জয় বনের রাজা, বলো বনের রাজা, সুখ সম্পত্তি বয়ে আনো, সুখ সম্পত্তি বয়ে আনো। তুমি যখনই বাজবে রাজা, তুমি যখনই বাজবে রাজা, বলো জয় বনের রাজা, বলো জয় বনের রাজা। জয় হোক। বরদা নাও, প্রসাদ নাও। ওরে বাবা, এই লাড্ডুটা কার জন্য বাঁচিয়ে রেখেছো? ওটাতে দাও। উপরওয়ালার প্রসাদ একটু একটু করে খেতে হয়। আরে এটা কি ফ্রিতে পাওয়া যাচ্ছে মানে ভিখিরির মতো খেতে চলে এসেছো? পারো সব। আমি তো ফোন করার জন্য এসেছিলাম। আরে ভাই কি আবল তাবল বলছো? আমি তো ফোন করতে আসছিলাম। চলো এখান থেকে ফোন করার দরকার নেই। চলো এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া বর্দা, ছোট দা, প্রসাদ তো খেয়ে যাও। আমি তো ইয়ার কি করছিলাম। আরে দাঁড়ান তো, কথাটা শুনুন। মোটু, তুমি নিজে প্রসাদ খাওয়ার চক্করে ওদের সবাইকে তাড়িয়ে দিলে। উপরওয়ালার প্রসাদ বরং আমি উপরওয়ালাকে খাইয়ে দিই। এই নিন প্রভু, আপনার প্রসাদ উপরে আসছে। আরে উপরওয়ালা নিজের প্রসাদ আমাকে দিয়ে দিলে আমি কি করব? আরে ঘন্টি বাজনা 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 বেজেছে। হ্যালো, লাল ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে। রং নাম্বার। এটা কোনো লাল ব্যাগের দোকান নয়। হ্যালো, লাল ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে। আরে ভাই, লাল নীল হলুদ কোনো ব্যাগেরই ব্যবস্থা হয়নি। তুমি বলছোটাকে? 1 পয়সা কামাতে পারলাম না আর তুমি বিরক্ত করে চলেছো। হ্যাঁ বললাম তো লাল ব্যাগের বন্দোবস্ত হয়ে গেছে। বলো এবার কি করতে হবে? গুড, ভেরি গুড। 1 ঘন্টা পরে গার্ডেনের লাল ব্যাগ নিয়ে এসো। তোমাদের 50 লাখ নিয়ে যাও। জয় হোক। হ্যাঁ হ্যাঁ, আমি 1 ঘন্টা গার্ডেনে পৌঁছে যাব। আরে কার ফোন এসেছিল? রং নাম্বার এসেছিল। কেউ ফোনে মজা করছিল। এবার তোমরা দুজন যাও, আমাদের অনেক কাজ আছে। এই লাল ব্যাগ আর 50 লাখের ব্যাপারটা কি? একটা লাল ব্যাগ দিতে হবে আর 50 লাখ নিতে হবে। জয় হোক। এবার সারা জীবন বসে বসে সিঙ্গারা খেতে পারবো। তারারুরু তারা তারারুরু তারা তারারুরু তারা। আরে তুমি তো জন, দাড়ি গোফ কেটে ফেলেছো নাকি? আমার নাম হলো ব্যাটম্যান। আমি জন ডনের যমজ ভাই, নাম ব্যাটম্যান। ভালোবেসে সবাই আমাকে বিএম বলে ডাকে। তোমাদের নামটা কি শুনি? যোগেশ, গণেশ, সুরেশ, দীনেশ নাকি মহেশ? ব্যাগ নিয়ে এসেছো? আমার নাম হলো মোটু। সবাই আমাকে ভালোবেসে মোটুই বলে ডাকে। তুমি ব্যাগ চেয়েছিলে, 50 লাখ কোথায়? এতে বোম কোথায়? কিসের বোম? তুমি তো লাল ব্যাগ চেয়েছিলে। বেশি চালাকি করার চেষ্টা করবে না। আমার 50 লাখ ফেরত দাও, না হলে বোম দাও, আর না হলে পালাও! আরে মোটু, এ তুমি কোথায় এনে ফেললে? এবার কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। তুমি কিছু ভাবো। আইডিয়া! 50 লাখ তো এবার আমরা চিঙ্গম স্যারকেই দেব, আর তুমি বোম ওনার কাছ থেকে নিও। ওই যে দেখো, চিঙ্গম স্যার আসছেন। মোটু, পালাও! আরে যখন চিংগাম স্যার আসছেন তখন পালানোর কি দরকার? কোথায় তোমার চিংগাম স্যার? আরে ওটা তো ওদেরকে বোকা বানাবার জন্য বলেছিলাম বুদ্ধু। আমার থেকে পালাবি কোথায়? বস, নাচ গান করতে থাকলে আমাদের পয়সা তো যাবেই, তার সাথে চিংগামও এক্ষুনি এসে পড়বে। চলো মোটু পাতলুর পেছনে যাই। হ্যাঁ চলো। পাতলু চলো, টেবিলের নিচে লুকিয়ে যাই। মোটু, এই গুন্ডাদের হাত থেকে বাঁচার কোনো উপায় ভাবো। খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। আরে তোমার তো সব সময় খাবারেরই চিন্তা থাকে। আমার হাত থেকে পালাবি কোথায়?
সুগন্ধ। তুমি আমার সিঙ্গারাটা তো খেয়ে নিলে, এবার নিজেরটাও খাচ্ছ? হ্যাঁ? আমি কখন খেলাম? এখানে নিচে কেউ আছে? আমার হাত থেকে কোথায় পালাবে? বস, গান থামান, ওর থেকে পয়সা নিতে হবে। 1 মিনিট। এবার তো তোমার বাবাও আমাকে ধরতে পারবে না। চলো আমরা পালিয়ে যাই, ওই টাকাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। চলো পালাও পালাও। পালাবে কোথায়? আমিও আসছি তোমাদের পেছনে। আজ না ছাড়বো তোমাদের, আমি তো খেলবো আমরা হোলি। খেলবো আমরা হোলি। अरे ना बस, गोली मारो गोली। ওরে বাবা, ওরা তো খুব জোরে এদিকে আসছে। ডক্টর ঝাটকা কিছু একটা করো। এটা হলো সুপার রানিং ক্যাপসুল, খাও আর দৌড়াও। এবার আমরা এমন দৌড় লাগাবো যে কেউ ধরতে পারবে না আমাদের। ওরে বাবা, ডক্টর ঝাটকা, এই প্রথমবার তুমি কোনো কাজের জিনিস আবিষ্কার করেছো। মধু তাড়াতাড়ি ভাবো কি করবে কি। আরে খালি পেটে মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। হ্যালো হ্যালো হ্যালো, চিঙ্গাম স্যার বাঁচাও তাড়াতাড়ি। তুমি কোথায়? তাড়াতাড়ি বলো। চিঙ্গামের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। তুমি কোথায়? আমি তোমাকে বাঁচাবো। আম্মা! হিন্দুস্তানের দিব্যি, ভরত মায়ের দিব্যি ছাড়বো না। কে আমার উপরে পড়লো? নামো নামো। আরে আবার আমার উপরে কেন পড়লি? দুবার আকাশ থেকে অ্যাটাক, এটা কি করে সম্ভব? মা গো, বাবা গো। চিঙ্গমের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। কে সেটা কে যে আমার উপরে টেবিল ফেললো? সামনে আয়। ওরে বাবা রে, কখনো নারকল ফেলে, কখনো টেবিল, যে কোনো একটা জিনিস ফেলো ফেলো দেখি। ওরে বাবা, ডক্টর ঝাটকা, 20 বছরে এই প্রথমবার আমি তোমার ওষুধের চক্করে আটকে গেছি। আমার পা থামছেই না। দাঁড়াও, দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেলাম তো। ও আমার রুগীদের দিব্যি, ওষুধের দিব্যি। ওষুধের কাজ শেষ হতেই আমরা থেমে যাব আর 50 লাখ নিয়ে সারা জীবন অ্যাশ করে কাটাবো। হ্যাঁ ডক্টর ঝাটকা, এবার দারুণ হবে। ওরে বাবা, মজা গেল রে। খুব মজা এলো ভাই। মজা এলো না, মজা তো গেল। মজা আর হবে না। লাখ টাকার ব্যাগ হাওয়ায় উড়ে গেছে। ব্যাগটা উড়ে গেছে? তাহলে তুমি দৌড়চ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, ব্যাগটা ধরো। কি করে থামবো? তোমার ওষুধ থামতে দিলে তো থামবো। তোমার ওষুধের গুণ তো শেষই হচ্ছে না। কেউ বাঁচাও, দাঁড় করো।
আক্রমণ করেছে, আক্রমণ বলো। আক্রমণ নয়, আমাদের 50 লাখের ব্যাগ পেয়ে গেছি। বস, নাচ গান বন্ধ করুন, দেখুন তোমায় তিঙ্গা মেতে পড়বে। হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আকাশ থেকে আমাদের ব্যাগটা পাঠিয়ে দিয়েছো। সবাই জানে চিংগামের হাত থেকে বাঁচা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। তাও তোমরা পালাচ্ছ কেন? আমাকে বলো, এখানে হয়েছেটা কি? চিংগাম স্যার, ও হচ্ছে ব্যাটম্যান। পুরপুরি নগরে বম ব্লাস্ট করাতে চায়, তাই বম কেনার জন্য 50 লাখ টাকা এনেছিল। এই দেখুন, ব্যাটম্যান, ব্যাটম্যান, তোমাকে তো পুরো দেশের পুলিশ খুঁজছে। মোটু পাতলু, তোমরা এর ব্যাপারে কি করে জানলে? এটা একটা বড়ই দুঃখের কাহিনী চিঙ্গাম স্যার, না জিজ্ঞেস করলেই ভালো হয়। ওকে ওকে, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কাহিনীর শেষ ভালো তো সব ভালো। কাহিনীর শেষ তো তখন ভালো হবে যখন ঝটকা আর ঘাসিটা রামকে পাওয়া যাবে, কিন্তু জানি না ওরা এখন কোথায়। হে উপরওয়ালা, তোমার অসীম করুণা। এই বেকার ডাক্তারের বেকার ওষুধের ঘোর কেটে গেছে। বাবা, কি সুন্দর পরিবেশ, তার উপরে বরফ পড়ছে। ঝটকা, এখন আমরা কোথায় এসেছি? জায়গাটা খুবই সুন্দর। আরে ডাক্তার ঝটকা, আমাকে বিপদে ফেলে দিয়েছো। দৌড়াতে দৌড়াতে মাউন্ট এভারেস্টে এসে পড়েছি, কেউ আমাদের